আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি কিছু না করেই ক্লান্ত হয়ে যান? কারণ আপনি কাজ না করে শুধু ভাবেন। ওভারথিংকিং এটা শুধু একটা অভ্যাস না, এটা একটা সাইলেন্ট ট্র্যাপ। ওভারথিংকিং হঠাৎ হয় না, এর পিছনে কিছু কারণ থাকে। প্রথমত, আপনি সবকিছু পারফেক্ট করতে চান। আপনি চান কোনো ভুল না হোক। দ্বিতীয়ত, আপনি ফিউচার নিয়ে বেশি ভয় পান। যদি ভুল হয়, যদি ফেল করি। তৃতীয়ত, আপনি অন্যদের ওপিনিয়ন নিয়ে বেশি ভাবেন। মানুষ কি বলবে সেটাই আপনার ডিসিশন কন্ট্রোল করে। এই তিনটা জিনিস মিলেই আপনার মাথার ভিতরে একটা কনস্ট্যান্ট নয়েজ তৈরি করে। এখন সমস্যা কোথায় জানেন? প্রথমত, আপনি ডিসিশন নিতে পারেন না। যত ভাবেন তত কনফিউজ হন। দ্বিতীয়ত, আপনার কনফিডেন্স ধীরে ধীরে কমে যায়, কারণ আপনি নিজের ওপর ট্রাস্ট হারাতে থাকেন। এখান পর্যন্ত যদি আপনার সাথে মিলে যায়, কমেন্টে ইয়েস লিখে জানাও। তৃতীয়ত, আপনি সুযোগ মিস করেন, কারণ আপনি রেডি হতে হতে সময় শেষ হয়ে যায়। চতুর্থত, আপনি প্রেজেন্ট মোমেন্ট এনজয় করতে পারেন না। আপনি সব সময় পাস্ট বা ফিউচার নিয়ে ভাবতে থাকেন। ওভারথিংকিং আপনাকে ফিজিক্যালি না, মেন্টালি ডেস্ট্রয় করে। এখন আসল প্রশ্ন, এটা থেকে বের হবেন কিভাবে? প্রথমত, অ্যাকশন নেওয়া শুরু করুন। ছোট হলেও কিছু একটা করুন। মনে রাখবেন, থিঙ্কিং বন্ধ করতে চাইলে অ্যাক্টিং শুরু করতে হবে। আপনি আজ কি অ্যাকশন নেবেন? একটা ছোট গোল কমেন্টে লিখে ফেলুন। দ্বিতীয়ত, নিজেকে লিমিট দিন। 5 মিনিটের বেশি কোনো বিষয় নিয়ে ভাববেন না। তৃতীয়ত, সবকিছু পারফেক্ট হতে হবে এই চিন্তা বাদ দিন। চতুর্থত, নিজের মাইন্ডকে চ্যালেঞ্জ করুন। নিজেকে জিজ্ঞেস করুন, এটা সত্যি না আমি নিজেই বানাচ্ছি? ধরুন আপনি একটা ডিসিশন নিতে যাচ্ছেন, কিন্তু আপনি ভাবতে থাকলেন, যদি ফেল করি, যদি ভুল হয়। রেজাল্ট, আপনি কিছুই করলেন না। কিন্তু যারা সাকসেসফুল তারা পারফেক্ট না। তারা ফাস্ট ডিসিশন নেয় আর ভুল থেকে শিখে। ওভারথিংকিং একদিনে বন্ধ হবে না, কিন্তু আপনি এটাকে কন্ট্রোল করতে শিখতে পারেন। মনে রাখবেন, অ্যাকশন সবসময় ওভারথিংকিং এর থেকে পাওয়ারফুল। যদি আপনি সত্যি চেঞ্জ করতে চান, এমন প্র্যাকটিক্যাল কন্টেন্ট পেতে এই চ্যানেল ফলো করে রাখুন।